যখন কোনো সেন্টেন্সে অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যান্ড প্লাস নো বা নট থাকবে, তখন ওই শব্দটার পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেটা অনুযায়ী পরের ভার্বটা বসবে। দ্যাটস ওয়াই এখানে ব্রাদার্স অনুযায়ী আর হবে না, রিপা অনুযায়ী ইজ হবে। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি চলে আসলাম বরাবরের মতো আজকে আর একটা নতুন টপিক নিয়ে, অথবা নতুন লেসন নিয়ে। না, যদি টপিক বলি তাহলে ভুল হবে। হ্যাঁ, আমি আজকে আসলে জগা খিচুড়ি বানাবো, অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব। অন্যান্য ক্লাসগুলোতে সচরাচর আমি কোনো একটা নির্দিষ্ট গ্রামার টপিক নিয়ে আলোচনা করি, তাই না? কিন্তু আজকের লেসনে বা আজকের এই ক্লাসে আমি একটা নির্দিষ্ট কোনো টপিক নিয়ে আলোচনা করব না। হ্যাঁ, বেসিক্যালি কী হয় যে গ্রামারে একটা টপিক যখন আমি পড়াই, প্রথমে তার সেটা সম্পর্কে তথ্য জানি, বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স এই লেভেলের তথ্যগুলো জানি, তাই না? তারপরে আমরা কিছু মেমোরাইজিং পার্ট থাকে, সেটা মুখস্থ করি, দেন আমরা 3 নম্বরে কী করি, প্র্যাকটিস করি। তো আজকে আমি ওই প্র্যাকটিস বলতে পারেন আজকের ক্লাসটা। হ্যাঁ, তো আজকে আমরা ক্লাসে প্র্যাকটিস করব। তো কোন বিষয়টা নিয়ে প্র্যাকটিস করব এটা বলা মুশকিল। হ্যাঁ, এটা কেমন কথা ভাই? আপনি ক্লাস নিচ্ছেন, কোন বিষয়টা নিয়ে প্র্যাকটিস করবো আপনি বলতে পারেন না? দেখেন, আজকের ক্লাসটা ওইভাবে সাজানো হয়েছে যে আপনি এটাকে বলতে পারেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লাস। হ্যাঁ, আপনি এটাকে বলতে পারেন সাবজেক্ট অথবা ভার্ব এগ্রিমেন্ট ক্লাস। হ্যাঁ, অথবা আপনি এটাকে বলতে পারেন রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব বলতে পারেন এই ক্লাসকে। অথবা আপনি এটাকে বলতে পারেন যে কুইজ ক্লাস, অথবা আপনি এই ক্লাসটাকে বলতে পারেন এমনি। হ্যাঁ, আর একটা প্র্যাকটিস ক্লাস তো আছে, ও হ্যাঁ, আরেকটা বলতে পারেন সেন্টেন্স কারেকশান, সেন্টেন্স কারেকশান, CREC। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে আমরা এতগুলো বিষয় নিয়ে আলোচনা করব। হতে পারে সেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হতে পারে সেটা রাইট ফর্ম অফ ভার্ব, হতে পারে এটা কুইজ ক্লাস, এমনি যে প্র্যাকটিস করতেছি। তারপর যে একটা প্র্যাকটিসিং ক্লাস, আরেকটা হচ্ছে কি সেন্টেন্স কারেকশান। ঠিক আছে? তো এতগুলো বিষয় আমরা বলতে পারি। আজকের এই ক্লাসটিকে আমরা এতগুলো বিষয় হেডলাইট করতে পারি। ঠিক আছে? তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই। তো এখানে দেখেন যে একটা সেন্টেন্স দেওয়া আছে যে ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল। হ্যাঁ, এটা হচ্ছে আমি যে কিনা কোনো একটা জিনিসের জন্য দায়ী। এখন আপনাকে বলা হলো যে এই সেন্টেন্সটা কি ঠিক আছে, গ্রামাটিক্যালি এই সেন্টেন্সটা কি ঠিক আছে? এভাবে প্রত্যেকটা সেন্টেন্স আমরা দেখব যে কোন সেন্টেন্সে কোন গ্রামার সিস্টেমটা ভুল আছে। সিস্টেমটা ভুল বলতে সাবজেক্টের সাথে ভার্বের মিল আছে কিনা, বা সাবজেক্টের সাথে মিল আছে কিনা। হ্যাঁ, এইরকম ভুলগুলো দেখব। তো এখানে বলছে ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল। তো এই সেন্টেন্সটা হেডওয়ার্ডটা দেখেন যে এখানে হু আছে। এই হুটা হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন। এই হুটা হচ্ছে আমার কি আরবি রিলেটিভ প্রোনাউন। তো আমরা রিলেটিভ প্রোনাউন পড়ার সময় দেখেছিলাম যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে সেটাকে কি বলা হয়, অ্যান্টিসিডেন্ট। আর ওই অ্যান্টিসিডেন্টটা অনুযায়ী রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা বসে। তো দেখেন, তো এখানে রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন বা প্রোনাউন আছে, এখানে প্রোনাউন আই আছে, তাই না? তো এই আই অনুযায়ী এখানে ভার্ব বসবে। তো ভাই আই হচ্ছে সিঙ্গুলার, তাহলে ইজটাও তো সিঙ্গুলার, তাহলে তো ঠিকই আছে, তাই না? কিন্তু আমি গত ক্লাসে দেখালাম যে আয়ের সাথে অ্যাম এটা চিরন্তন সত্য এবং ব্যতিক্রম। আয়ের সাথে অ্যাম এটা চিরন্তন সত্য এবং এটা ব্যতিক্রম। আচ্ছা, ইজটাকে মিশাই দিই, তাহলে এখানে অ্যাম। তাহলে আমরা প্রথম সেন্টেন্সে দেখলাম যে ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল ছিল, এই জায়গাতে ইজ রেসপন্সিবল হবে না, এখানে হবে অ্যাম রেসপন্সিবল। ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল। আরেকটা কথা যে শুধু এই রিলেটিভ প্রোনাউনটার জন্য না, আরও রিলেটিভ প্রোনাউন আছে, যেমন ধরেন হু, হট, হুইচ। আবার এগুলোর সাথে ইভার যোগ করেন, হুইভার, হোয়াট ইভার, হুইচ ইভার, তারপর হচ্ছে হুজ, হুম। ঠিক আছে? কখনো কখনো দ্যাট, এগুলো হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন। তো আমি আশা করি আপনারা 1 নম্বর সেন্টেন্সটা বুঝতে পারছেন। রিলেটিভ প্রোনাউন পূর্ববর্তী, নাউন বা প্রোনাউন অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরবর্তী ভার্বটা বসে। ওকে, ফাইন। এবার 2 নম্বর সেন্টেন্সটা দেখেন যে দ্য জুরি ইজ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। বলেন এটা ঠিক আছে নাকি ভুল আছে? বলতে সেই বিচারক মণ্ডলী তাদের মতামতের ভিত্তিতে ডিভাইডেড হয়ে গেল, ভাগ হয়ে গেল। ঠিক আছে? তো এখানে বলেন কোনটা ভুল আর কোনটা ঠিক। আমি দেখছি এই সেন্টেন্সটাও ভুল আছে। কোন জায়গায় ভুল? দেখেন, জুরি হচ্ছে আমার কালেকটিভ নাউন, তাই না? বিচারক মণ্ডলী। তো কালেকটিভ নাউনের পর কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়, তাহলে তো ঠিকই আছে। কালেকটিভ নাউনের পরে ইজ আছে, সিঙ্গুলার ভার্ব, ঠিকই আছে না? ভুল। কারণ কালেকটিভ নাউনের পূর্বে যদি দি বসে যায় তাহলে সেটার একটা স্পেশাল নাম আমরা কালেকটিভ নাউন পড়ার সময় পড়েছিলাম, কি যেন নামটা ছিল, ও নাউন অফ মাল্টিটিউড।
মানে কালেকটিভ নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে সেটার সমগ্র জাতিকে বোঝায় তাহলে সেটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। আর ওই ক্ষেত্রে এখানে ভার্বটা সিঙ্গুলার না, ভার্বটা হবে এখানে প্লুরাল। তাহলে দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। রুলসটা কি বুঝতে পারলেন? কালেকটিভ নাউনের পূর্বে যদি দি বসে অথবা কালেকটিভ নাউন, এই কালেকটিভ নাউনের যে সদস্যগুলো থাকবে তারা যদি ডিভাইডেড হয়ে যায়, ডিভাইডেড মানে তারা আলাদা হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের এই ভার্বটা আর সিঙ্গুলার হবে না, সেটা হবে প্লুরাল। বুঝতে পারলেন কাহিনিটা? ওকে ফাইন, আশা করি বুঝতে পারছেন। এরপরে 2 নম্বর রুলটা দেখেন যে এ লিটিল ওয়াটার আর লেফট ইন দ্য গ্লাস, মানে গ্লাসটাতে আর অল্প কিছু পানি লাগবে না, অল্প কিছু পানি আছে। হ্যাঁ, এখানে কোনটা ঠিক আর কোনটা ভুল বলেন? এই লিটিলটা হচ্ছে আমার ডিটারমাইনার অথবা কোয়ান্টিফায়ার, আর এটা হচ্ছে ওয়াটার, আনকাউন্টেবল নাউন। তো কোয়ান্টিফায়ারের সাথে আনকাউন্টেবল নাউনের একটা রুলস আছে, এটাও কিন্তু ভুল আছে। রুলসটা হচ্ছে যে আপনি যদি দেখতে পান যে হচ্ছে মাছ, MUCH, হ্যাঁ, আপনি যদি দেখতে পান এ লিটিল, LITTLE লিটিল, আপনি যদি দেখতে পান সাম, আপনি যদি দেখতে পান ওয়াল, হ্যাঁ, তাহলে এগুলোর পরে আমাদের বসবে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে এ লিটিলের পরে ওয়াটার, আনকাউন্টেবল নাউন বসেছে, এবং তারপরে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। তো এখানে সিঙ্গুলার ভার্ব কি? আর তো প্লুরাল, সিঙ্গুলার ভার্ব কি? ইজ। তাহলে এই বাক্যটা হবে এ লিটিল ওয়াটার ইজ লেফট ইন দ্য গ্লাস। তো আপনি এখানে যদি মাছ, এ লিটিল, সাম এগুলো না পেয়ে ম্যানি পান, অথবা এ ফিউ পান, অথবা হচ্ছে আপনি সাম পান, আপনি ওয়াল পান, এই ক্ষেত্রে আপনার বসবে হচ্ছে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। হ্যাঁ, আর এক্ষেত্রে ভার্বটা হবে প্লুরাল। বোঝা গেল? তাহলে এ লিটিলের পরে আমাদের একটা আনকাউন্টেবল নাউন বসবে এবং তারপরে ভার্বটা হবে সিঙ্গুলার। আমি আশা করি এই রুলটাও বুঝতে পেরেছেন। এবার পরের সেন্টেন্সটা দেখেন, ব্রেড অ্যান্ড বাটার আর মাই ফেভারিট ব্রেকফাস্ট। এটা কি ভুল নাকি সঠিক? এটাও ভুল। কারণটা দেখেন যে এই যে আরটা হচ্ছে এখানে ভুল। কারণটা দেখেন, ব্রেড অ্যান্ড বাটার, অ্যান্ড দিয়ে যদি দুইটা ভিন্ন নাউন বা প্রোনাউন যুক্ত হয় তাহলে সেটা বেসিক্যালি প্লুরাল হিসাবে কাউন্ট হয়। কি বললাম? একটু পরে এটা কাজে লাগবে যে অ্যান্ড দ্বারা যদি দুইটা ভিন্ন নাউন অথবা প্রোনাউন যুক্ত হয় তাহলে তারা সেটা প্লুরাল হয়। কিন্তু পরের দিকে তাকান, ব্রেড অ্যান্ড বাটার আর, তাহলে তো ঠিকই আছে, তাই না? পরের দিকে তাকান, মাই ফেভারিট ব্রেকফাস্ট, তার মানে দেখা যাচ্ছে যে অ্যান্ড দ্বারা যে দুইটা জিনিস যুক্ত হয়েছে সেটা একটা মাত্র জিনিসকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে কি? ব্রেকফাস্ট। আমি ব্রেকফাস্টে মানে সকালের নাস্তা এই দুইটা জিনিস খেয়ে থাকি, তাহলে শুধুমাত্র সকালের নাস্তায় যে খাওয়ার জিনিসটা খাই সেইটা বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এটা প্লুরাল হবে না, এটা সিঙ্গুলার হিসাবে কাউন্ট হবে এবং এখানে ভার্বটা হবে ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। রুলসটা বুঝতে পারলেন? আমি আশা করি বুঝতে পারছেন। এরপরে পরের সেন্টেন্সটা দেখেন যে দ্য পোর ইজ বর্ন টু সাফার। গরিবেরা কষ্ট ভোগ করার জন্য জন্মগ্রহণ করে। রিয়েলি আসলেই তাই, গরিবরা অনেক কষ্টে লাইফ লিড করে, যেটা হচ্ছে আমরা গ্রামের দিকে তাকালেই বুঝতে পারবো তারা কীভাবে লাইফ লিড করে। তো যাই হোক, এটা ঠিক আছে নাকি ভুল আছে? অবশ্যই ভুল আছে। কেন? দেখো, পোরটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভের পরে সাধারণত সিঙ্গুলার ভার্ব বসায়, তাহলে ঠিকই আছে। কিন্তু কাহিনী হচ্ছে যে দি নিয়ে, দিয়ের পূর্বে যদি কোনো আর্টিকেল বসে, অ্যাডজেক্টিভের পূর্বে যদি কোনো আর্টিকেল বসে অথবা দি বসে তাহলে সেটা একটা গরিবকে না, পুরো জাতিটাকে বোঝায়। আর যখন জাতিটাকে বোঝাবে তখন ভার্বটা হবে আমার প্লুরাল। তাহলে দ্য পোর আর বর্ন টু সাফার, কষ্ট ভোগ করার জন্য গরিবেরা জন্মগ্রহণ করে। রুলসটা বুঝতে পারছেন? আশা করি পারছেন। এরপরের সেন্টেন্সে দেখেন যে ম্যানি এ গার্লস ওয়ার প্রেজেন্ট। কি এটা সঠিক নাকি ভুল? আপনাকে যে ম্যান এ আছে না, এইটা দেখে আপনাকে কিছু জিনিস মনে করতে হবে। সেটা হচ্ছে যে যদি ম্যানি এ অথবা অ্যান থাকে, ওকে, তাহলে এ বা অ্যান সিঙ্গুলার দেখাচ্ছে না, আসলে সিঙ্গুলার, তাহলে তারপরে সিঙ্গুলার নাউন বসাবেন এবং সিঙ্গুলার ভার্ব বসাবেন। তার মানে ম্যানি এ বা এর পরে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব বসবে, দুটোর কোনোটাই নাই। তবে আরেকটা আছে এখানে কাহিনী, সেটা হচ্ছে শুধুমাত্র যদি ম্যানি থাকে তাহলে তারপরে প্লুরাল নাউন বসবে এবং প্লুরাল ভার্ব বসবে। তো আমার এখানে আছে কি? ম্যানি এ, তার মানে এখানে প্লুরালের চান্স নাই, সিঙ্গুলার নাউন, তাহলে এখানে গার্লস না, এখানে হবে গার্ল।
ওকে, এখানে হবে গার্ল, ম্যানি এ গার্ল, তারপরে সিঙ্গুলার ভার্ব, তার প্লুরাল ভার্বের কোনো চান্সই নাই। ম্যানি এ গার্ল আর প্রেজেন্ট। হলো, বুঝতে পারলেন ব্যাপারটা? বাট যদি এখানে ম্যানি থাকতো শুধু, তাহলে ম্যানি গার্লস এস হতো আর ওয়ার প্রেজেন্ট হতো। বুঝতে পারছেন? আমি আশা করি বুঝতে পারছেন। এর পরেরটা দেখেন যে রিপা অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স আর গুড। রিপার মতো তার ভাইয়েরাও হচ্ছে ভালো। তো এখানে এটা কি সঠিক নাকি ভুল, এটা কি করে বুঝবো? হেডওয়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড এই অ্যাজ ওয়েল অ্যাজ দেখে আপনাকে কিছু জিনিস রিমাইন্ড করতে হবে। সেটা হচ্ছে যে যদি আপনার সাবজেক্টের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, হ্যাঁ, অথবা টুগেদার উইথ থাকে, টুগেদার উইথ, হ্যাঁ, অ্যালং উইথ থাকে, হ্যাঁ, অ্যাকম্পানিড বাই থাকে, অথবা অ্যান্ড, নো বা নট থাকে, এইগুলো থাকে, হ্যাঁ, তাহলে তার পূর্বের যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেইটা অনুযায়ী ভার্ব বসবে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে না, হার ব্রাদার্স আর, এটা দেখে তো আর ঠিকই আছে, আর এর পূর্বে ব্রাদার্স আছে, তাহলে প্লুরাল হবে। কিন্তু রুলসটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যান্ড প্লাস নো বা নট যদি থাকে, তাহলে পূর্ববর্তী নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব বসে। তাহলে রিপা, এটা তো সিঙ্গুলার, তাহলে এখানে আর না, এখানে হবে ইজ, এখানে হবে ইজ। বুঝলেন কাহিনিটা? এই সেন্টেন্সের কাহিনিটা বুঝলেন? এই সেন্টেন্সের কাহিনিটা একদম সহজ। সেটা হচ্ছে যখন কোনো সেন্টেন্সে অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যান্ড প্লাস নো বা নট থাকবে, তখন ওই শব্দটার পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেইটা অনুযায়ী পরের ভার্বটা বসবে। দ্যাটস ওয়াই এখানে ব্রাদার্স অনুযায়ী আর হবে না, রিপা অনুযায়ী ইজ হবে। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এরপরে পরের সেন্টেন্সটা দেখেন। পরের সেন্টেন্সটা বলছে যে দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড জজ ওয়ার প্রেজেন্ট। আমি ওখানে বললাম যে অ্যান্ড দ্বারা যদি হচ্ছে বেসিক্যালি অ্যান্ড দ্বারা দুইটা আলাদা জিনিস যদি যুক্ত হয় তাহলে তারা প্লুরাল হয়, তাই না? তাহলে দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড জজ ওয়ার প্রেজেন্ট, তাহলে তো ঠিকই আছে, তাই না? দেখেন এখানে একটু কাহিনী আছে, অ্যান্ড দিয়ে মোটামুটি 3-4টা রুলস আছে। একটা তো ওখানে বলছি, একটা দেখাইছি, একটা বলছি, আর এখন 3 নাম্বার চলছে। ধরেন যে দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড জজ, যে ব্যক্তিটা ম্যাজিস্ট্রেট সে ব্যক্তিটাই কিন্তু জজ, তাই না? যে ব্যক্তিটা ম্যাজিস্ট্রেট সেটাই হচ্ছে জজ। দ্যাটস ওয়াই এইটা অ্যান্ড দ্বারা যুক্ত পুরো এই বিষয়টা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। আর একজন ব্যক্তিকে যদি বোঝায় তাহলে আপনি প্লুরাল কেন করছেন ভাই, ওয়ার কেন করছেন? আর করতে ওয়াজ করতে কি হচ্ছে? যদি একজন ব্যক্তিকে বোঝায় তাহলে তো সেটা অবশ্যই সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে তো আমাদের ওয়ার বসার প্রশ্ন ওঠে না, অজ বসাতে হবে, আর বসাতে হবে। আর ওটা আমি এতে চলে গেছিলাম, প্রেজেন্টে চলে গেছিলাম। যাই হোক, এখানে আরেকটা বিষয় বলি যে যদি অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা নাউন বা প্রোনাউন একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে প্রথম নাউন বা প্রোনাউনটার পূর্বে আর্টিকেল বসাতে হবে। শুধুমাত্র যে দি বসবে তা না, এখানে এও বসতে পারে, অ্যানও বসতে পারে। ঠিক আছে? তাহলে এখানে দুইটা জিনিস জানলাম। একটা হচ্ছে যে অ্যান্ড দ্বারা যদি দুইটা জিনিস যে যুক্ত হয়েছে, সে দুইটা জিনিস যদি একটা ব্যক্তিকে বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার হিসাবে কাউন্ট হবে। দ্যাটস ওয়াই এখানে সিঙ্গুলার ভার্ব হয়েছে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে অ্যান্ড দ্বারা দুইটা জিনিস যুক্ত হয়েছে, তো এই দুইটা জিনিসের শুধুমাত্র প্রথমটার পূর্বে আর্টিকেল বসে, পরেরটার পূর্বে আর্টিকেল বসানোর দরকার নেই। এবার আরেকটা রুলস দেখেন যে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি অফ আর স্কুল ওয়াজ প্রেজেন্ট। যদি একটা ব্যক্তিকে বোঝায়, হ্যাঁ, তাহলে তো আমরা সিঙ্গুলার বললাম। এবার দেখেন দ্য প্রিন্সিপাল একজন ব্যক্তি, অ্যান্ড দ্য সেক্রেটারি আলাদা ব্যক্তি, দুইটা ব্যক্তি আলাদাভাবে যুক্ত হয়েছে, তাহলে সেটা কি হবে? প্লুরাল হবে অবশ্যই। তো আমরা এখানে কি দিয়েছি? ওয়াজ। তো ওয়াজ যদি হয় তাহলে তো এটা ভুল হয়ে গেল, ওয়ার হবে। একজন ব্যক্তিকে বোঝালে সিঙ্গুলার, দুইজন ব্যক্তি যদি আলাদা আলাদা হয় তাহলে সেটা হবে প্লুরাল। এখানে আর্টিকেলের আরেকটা বিষয় বলি যে যখন অ্যান্ড দ্বারা দুইটা আলাদা আলাদা ব্যক্তি বোঝাবে তখন দুইটার পূর্বেই আলাদা আলাদা আর্টিকেল বসবে। তখন দুইটার পূর্বে অ্যান্ড দ্বারা যুক্ত যদি দুইটা আলাদা আলাদা হয় তাহলে দুইটার পূর্বে আর্টিকেল বসবে এবং সে দুইটা প্লুরাল হিসাবে কাউন্ট হবে। দ্যাটস আমাদের ভার্ব হবে প্লুরাল, ওয়ার।